যেখানে শান্তনু ঠাকুর ওটা করে দিল, উনি নিজেই বলে গেল যে টাকা পয়সা নেওয়া যাবে না, তারপরেও টাকা তুলছে ওখানে। এই ঘাটটা দেখা যাচ্ছে একটু পাকাপোক্ত ভাবে কিছু করার জন্য, ঠিক আছে, একটু শক্তপোক্ত হতে ব্রিজ আমাদের মোটামুটি দেখা 2-5 বছর যাবে, আমরা করে নিতে পারি। কিন্তু 1 বছর যদি টেন্ডার দেয়, এবার 1 বছরের টেন্ডার দিলে দেখা যাচ্ছে অত টাকা খরচ করে কেউ বসতে পারে না। সাঁকো থেকে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত নিত্যদিন মানুষ যাতায়াত করে থাকে। স্কুলের বাচ্চারাও নিজেদের স্কুল যাওয়ার জন্য এই সাঁকোটিকে ব্যবহার করে থাকেন। তাছাড়া স্থানীয় মানুষ যাতায়াতের জন্য এই সাঁকোটি তাদের ভরসা। তবুও কেন প্রশাসনের কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না সেটাই দেখার, সেটাই বোঝার যে কেন এটা কেন হচ্ছে না, প্রশাসনের পক্ষ থেকে কেন কোনো কিছু করা হচ্ছে না, কেন একটা স্থায়ী সাঁকো বা সেতু তৈরি করা হচ্ছে না সাধারণ মানুষদের জন্য। আপনাদের সমস্যাটা আপনি বলুন, একটু খুলে খুলে বলুন। আমাদের সমস্যা বলতে আমাদের এই কাজের জায়গা ওপারেও আছে এপারেও আছে, বুঝলেন। এবার আমাদের ওপারে বিডিও অফিস, থানা, হসপিটাল সবকিছু ওপারে। এবার এপার থেকে যেতে হলে আমাদের খুব সমস্যায় পড়তে হয়। এখান থেকে মানে ব্রিজ না হলে আমাদের এখান থেকে 25 কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হয়, যেটা 2 কিলোমিটার 3 কিলোমিটারের মধ্যে আমরা অনায়াসে ব্রিজ হলে এখান থেকে যেতে পারি। সেটার জন্য একটা খুব সমস্যা। ভাড়া নেয়, আবার ভাড়া নেয় এখান থেকে ভাড়া নেয়। বিডিও অফিসে টেন্ডার হয়, এবার ওনারা ব্রিজ মানে ব্রিজ যাতে হয় ওরা সেই মানে সেই কাজ সেই সব দিকে এগোয় না ওরা, বুঝতে পেরেছেন। ওরা একটা মানে এখান থেকে বছরে একটা ভালো একটা অ্যামাউন্ট পায়। এখানে 10 লক্ষ টাকা ডাক হয়। এবার ওটা বিডিও অফিস ওটা পায়। টাকাটা যে কি করে আমরা আজও পর্যন্ত বলতে পারলাম না। এত বছর ধরে টাকা নিয়েই যাচ্ছে, মানে টাকা কি হচ্ছে আলটিমেট গতি সেটা কেউ জানে না, সেটা কেউ জানে না। এইবার ওই টাকা বলে ওল্ড ফান্ডে জমা হয়। এবার ওরা আমরা অনেকবার আমরা নিজেরাও ডেকেছি, ঠিক আছে, এই ঘাটটা দেখা যাচ্ছে একটু পাকাপোক্ত ভাবে কিছু করার জন্য, ঠিক আছে, একটু শক্তপোক্ত হতে ব্রিজ আমাদের মোটামুটি দেখা 2-5 বছর যাবে, আমরা করে নিতে পারি। কিন্তু 1 বছর যদি টেন্ডার দেয়, এবার 1 বছরের টেন্ডার দিলে দেখা যাচ্ছে অত টাকা খরচ করে কেউ বসতে পারে না, তারপরে ভেঙে নিতে হবে। 1 বছর হয়ে গেলে অন্য কেউ নেবে, আবার আমার থাকবে না, তখন এটা জ্বালানি করতে হবে। যার জন্যই দেখা যাচ্ছে আমরা মজবুত কিছু করতে পারি এটা। আর তাছাড়া মজবুত করতে গেলে দেখা যাচ্ছে যেটা ব্রিজ, ওর জন্য কেউ ভাবে না, ওটার জন্য কেউই ভাবে না। এখানে আর ভাববে কি, বিডিও অফিস যেখানে টেন্ডার দেয় বছর বছর 10 লক্ষ টাকা পায়, তারা তো ওইটা নিয়েই ব্যস্ত। এটা নিয়ে ওরা কিছু বলে না। আজকে দীর্ঘদিন ধরে বলছে ব্রিজ হবে ব্রিজ হবে। এখানে শান্তনু ঠাকুর এসেছিল, উনিও বলে গেছেন এটা ব্রিজ করার জন্য। উনি আগে ওইটা করেছেন, মানে কাজ শুরু হয়ে গেছে। তা কৃষিকে একটা গন্ডগোল হয়েছে, যা আবার মোটামুটি টেন্ডার অন্য কন্ট্রাক্টর দিয়েছে, কন্ট্রাক্টর পারেনি, কি একটা সমস্যা ছিল। এবার শুনছি ওর পরে এইটা হবে, মানে হবেই, এখনো শুরু হয়নি কিছু। পরিবারের মানুষ তো উনি কথাটা রাখেন। এখন দেখা যাক, ওনার ওইটা হয়ে যাওয়ার পরে এটা আবার উনি হাত দেবে বলেছেন, ঠিক আছে। কতদিন কি হয় একটু বছর খানি গেলে বোঝা যাবে। এখন এই পর্যন্ত হয়ে আছে। ওই ঘাটে দেখা যাচ্ছে পুরো আশ্বাস পাওয়া যায় না না না, ওই ঘাটেও দেখা যাচ্ছে ব্রিজ উনি শুরু করেছেন, তবে এই বাঁশের ব্রিজ করে দিয়েছে সেন্ট্রালের পয়সায়, কিন্তু ওখানেও কিন্তু পয়সা তুলছে। যে মালিক ওখানে আগে ঘাট ডেকে নিয়েছিল, দেখা যাচ্ছে যেখানে সরকার করে দিয়েছে সেখানে তো পয়সা তোলার নিয়ম নেই, কিন্তু ওনারা পয়সা তুলছে, ঠিক আছে। ওনারা বলতে চাচ্ছে যে আমাদের ডাক রয়েছে, ঠিক আছে, কিন্তু সরকার যেখানে পয়সা ঢেলেছে সেখানে তো আর নেওয়া যায় না। কিন্তু ওনারা ডাকের টাকায় ওনারা ফেরত নিচ্ছে না, কারণ ওদের লাভ বেশি, ওরা একটা ব্যবসা করছে। এবার শুনছি একটা ওর সাথে মানে ওনাদের সাথে একটা সেন্ট্রালের একটা গন্ডগোল চলছে, কি একটা বর্ষা চলছে, সেন্ট্রাল জ্বালায়নি, ওখানে ব্রিজ করছে, মানে রাজ্যের কিছু বলেনি, এই নিয়ে একটা সমস্যা চলছে, ঠিক আছে। যার জন্য ওরা টাকা তুলছে এখনো পর্যন্ত। এখনো টাকা তুলছে, 10 টাকা করে নেই। যেখানে যাতায়াতে পার হতে গেলে আবার টাকাও লাগে, 20 টাকা নেয়। এমপি যেখানে বলে গেছে টাকা নেওয়া যাবে না, ওখানে মিটিং করে বলে গেছে, সবার সামনে মিটিং করে, সেখানে তারপরেও টাকা তুলছে। তো এও তাই হবে। আমি তো ছাগল চড়াই, জেলা পরিষদ অনুমতি দেয় কি করে? যে জেলা পরিষদ 20 টাকা ওরা বলছে জেলা থেকে আমাদের ডাক রয়েছে, আমরা টাকা তুলবো। যেখানে শান্তনু ঠাকুর ওটা করে দিল, উনি নিজেই বলে গেল যে টাকা পয়সা নেওয়া যাবে না, তারপরেও টাকা তুলছে ওখানে।